আমাদের এখানে ভূতনাথ মেলায় গিয়েছিলাম, তাই আপনাদের একটু নিয়ে যাচ্ছি। চলুন। গঙ্গার পাড় এত সাজো সাজো রব হয় শ্রাবণী মেলায়, ধারণাই করতে পারবেন। অন্যদিন গঙ্গার পাড়ে লোক থাকে, কিন্তু এখন যেহেতু শ্রাবণী মেলা চলছে, ওই জন্য দেখুন অসংখ্য ভক্তদের ভিড়। চারিদিকে যেদিকে তাকাবেন শুধু লোকে লোক। এই মা গঙ্গার পাড় দিয়ে আমাদের ভূতনাথ মন্দির অবস্থিত। চলুন একটু আমরা ভূতনাথের দিকে এগাই। এই মন্দিরটি ভূতনাথে যাওয়ার ওখানে পরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দুপাটি ফুল দিয়ে নিচে সাজিয়েছে, আর বাবার মন্দির পুরোটা সাজিয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা গেটের দিক দিয়ে গিয়ে ভূতনাথের দিকে যাচ্ছি। এত অসংখ্য ভিড়, এত লোক হয় যে ধারণার বাইরে। সোমবার হলে তো আরও ভিড় হয়। আপনারা সবাই আসুন, এসে ঘুরে যান আমাদের ভূতনাথ মন্দির থেকে। খুব ভালো লাগবে, দেখবেন চারিদিকে মেলার মতো উৎসব বসেছে। যে আমরা তো তারকেশ্বর যেহেতু চিকু ছোট আছে, তাই যেতে পারছি না, ওই জন্য ভূতনাথ মন্দির এসেছি বাবার মাথায় জল ঢালতে। আগের সোমবার আমরা জল ঢেলেছি, তাই জন্য আমি এই সোমবার এসেছি একটু দর্শন করতে। দেখুন দুই দিকে অসংখ্য দোকান রয়েছে। আপনারা এখানে আসলে এখান থেকে আপনারা ঘট কিনে, ওখান থেকে জল, মা গঙ্গাতে জল তুললে ফুল কিনে, বেলপাতা সব সামনেই পেয়ে যাবে, দিয়ে দেবাদিদেব মা মহাদেবের মাথায় জলও ঢালতে পারবে। এই দেখুন মন্দিরটি এত সুন্দর করে সাজানো হয়েছে, ধারণার বাইরে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু লোক আর লোক। ওই দিকটায় দেখা যাচ্ছে, ওই দিকটা আমাদের নিমতলা মহাশ্মশান রয়েছে, তার পাশেই ভূতনাথ অবস্থিত। চিকু কিন্তু প্রথম বছর খুব আনন্দ করে কাটালো, নাচছে, ইয়ে করছে, যেহেতু ওখানে গান চলছে ও শুধু নেচেই যাচ্ছে। সবাই আসো, এসে মহাদেবের মাথায় জল ঢালো। ঈশ্বর সবার ভালো রাখুক, তোমরাও ভালো থাকো। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখানে খিচুড়িও অনেকে দিচ্ছে, অনেকে ভোগ প্রসাদ দিচ্ছে। ওখান থেকে একটু প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লং ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে কুটু কুটু চিকু ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আপনারাও ভালো থাকবেন। হরে হরে মহাদেব। দেখুন চিকু কত আনন্দ করছে।